শ্রমিক মালিক পাশাপাশি উৎপাদন হবে বেশি বেশি। আজ এই কথাটা কোথায়? আজ সেই মানবতা কই? দেখেন কিভাবে শ্রমিকদের উপরে হামলা করা হয়, শ্রমিকদের মুখ থেকেই শুনতে পাবেন। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং দেখবেন। যেগুলো একজন আপনি বলেন এটা ভোটটা কোন গার্মেন্টসে? 10 তারিখ বেতন দেওয়ার কথা আমাদের, 10 তারিখ কালকে আমাদের কোম্পানি বলছে কাজ করো, আমরা তোমাদের 5টা বাজে বেতন দেব। পরে আমরা সারাদিন কাজ করছি, আমাদের কার্ড দিছিল যে কার্ড দেখাতে চাই আমরা বেতন নেই, সেই কার্ড দিছিল হাতে বেতন পাই। পরে 5টার আগে 4টার দিকে আর কি কার্ডটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তখন সবাই বুঝছে যে যাওয়ার টাইম হচ্ছে, এখন আমরা বেতন পাইতেছি। কারণ সবাই আন্দোলন করা শুরু করছে। এই আন্দোলন করা শুরুতে মনে করো যে আমাদের 3টা ভাইয়েরে মনে করো যে মাইরে রক্তাক্ত করছে, 2টা মহিলার মাইরে রড দিয়ে মারছে। তারপরে কালকে মনে করো যে পুলিশ প্রশাসন অনেক কিছুই আইছিল, আসার পরে পুলিশেরা বলছে যে আজকে বাড়িতে যাও, গ্রেফতারি করবা, কালকে আসো, সমাধান দেওয়া হবে। পরে আমরা আজকে সুন্দরভাবে মেশিনে বসে পড়ছি, মেশিনে কাজ করতেছি না, কিন্তু আমরা বসা আছি যে মালিক আসলে আমরা কথা বলবো, মিডিয়ার লোক আসলে কথা বলবো, তারপর আমরা কাজ করবো। এখন তার মধ্যে থেকে কোম্পানি মনে করো মালিক পক্ষ বাড়িকে লোক পাঠাই দিচ্ছে, ভাড়াটিয়া লোক, ছুরি, রড, তারপরে ছাপ্পল এগুলো নিয়ে আসে আমার চোখের সামনে এক ভাইয়ের ছুরি ঢুকাই দিচ্ছে, দিয়ে শেষাইয়া সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা মন্ডলী, যাদের যৌক্তিক দাবি শ্রমিক ভাইদেরকে মেরে রক্তাক্ত করেছে, 2জন ভাইকে এবং 2জন বোনকেও তারা রক্তাক্ত করেছে, আর 2জনকে ছুরিকাঘাত করে স্পটেই তাদেরকে ডেথ করা হয়েছে। এজন্য তার প্রতিবাদে, তার সুষ্ঠু বিচারের দাবিতে তারা রাস্তায় নেমেছে। তাদের যৌক্তিক দাবি অবশ্যই না এই বাইরের ক্যাডার দিয়ে আমাদের মারা হয়, বাইরের ক্যাডার দিয়ে অবশ্যই স্থানীয় প্রশাসনের নজরে আসা প্রয়োজন। করা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর করা হয়, সেনাবাহিনী করা হয়, হেনস্থা করা হয়। নজরে আসা প্রয়োজন। সঠিক বিচার চাই, সঠিক বিচার চাই, সঠিক বিচার চাই। জানাতে চাই সুস্থ তদন্ত করে একটা সুষ্ঠু বিচার করা হোক। আমরা বিচার চাই, বিচার চাই।